বঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করল ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল। সহসভাপতি করা হয়েছে কলকাতার প্রাক্তন মেয়র তথা কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিমকে। আজ বাংলায় প্রথম বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়। অধিবেশনে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। 2026-27 অর্থবর্ষের বাজেটের বিভিন্ন মহলের মধ্যে আগ্রহ শিল্পায়ন, কর্মসংস্থান, কৃষি, পরিকাঠামো উন্নয়ন নিয়ে বাজেট পেশ করা হয়। গৌহাটিতে কামাখ্যা মন্দিরে আজ থেকে শুরু হলো 4 দিনের অম্বুবাচী মেলা। এই উপলক্ষে ভিড় জমেছে বহু পুণ্যার্থী। অম্বুবাচী মেলাকে ঘিরে সেজে উঠেছে মন্দিরের চত্বর। পাটনার ইসকন মন্দিরে আম উৎসবের আয়োজন করা হয়েছে। প্রায় 8 টন আম ভোগ হিসাবে দেওয়া হবে, পরে তা প্রসাদ হিসাবে পুণ্যার্থীদের মধ্যে বিতরণ করা হয়। আম উৎসবকে ঘিরে সেজে উঠেছে মন্দিরের চত্বর। মধ্যপ্রদেশ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ কোনো জাতীয় উদ্যোগে জনজাতির সদস্য ট্যুরিস্ট গাইডদের সঙ্গে কথা বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি প্রজেক্ট চিতা নিয়ে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বললেন তিনি। আগামী ডিসেম্বর মাসে ভারত ইউরোপের মধ্যে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হতে চলছে। তারপর আগামী বছর ফেব্রুয়ারি কিংবা মার্চে তা কার্যকর হবে। মুম্বাইয়ের এক অনুষ্ঠানে কথা ঘোষণা করলেন বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। লখনৌর একটি কোচিং সেন্টারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু 14 জনের। প্রাণ বাঁচাতে সেন্টারের একতলা থেকে ঝাঁপ দেয় বহু পড়ুয়া। অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের নেতৃত্ব ব্রিক্সভুক্ত দেশগুলো জাতীয় নিরাপত্তার উপদেষ্টাতে 2 দিনের বৈঠক আজ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় নিরাপত্তার উপদেষ্টা অজিত দোভাল। সাইবার সুরক্ষা, সন্ত্রাসবাদ দমন, এআই সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। সুইজারল্যান্ডে আমেরিকা ইরানের আলোচনার মধ্যে সংঘাতের পরিস্থিতির নতুন মোড়। ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। অন্যদিকে ইরানের ফের হামলার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জল্পনা সত্যি করে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টারমার। আজ ডাইনিং স্ট্রিট থেকে সাংবাদিকদের সামনে এই ঘোষণা করেছেন তিনি। স্ত্রীকে পাশে নিয়ে ইস্তফার কথা ঘোষণা করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন স্টারমার।